আলাইকুম। আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম কীভাবে ইনভার্টার প্যারামিটার সেট করতে হয়। এখন আমরা দেখব যে আমার ইনভার্টারের এনার্জি সেভিংসটা আসলে কীরকম হয়। এখন আমরা ইনভার্টারটাকে রান করব, মোটরটাকে রান করব। তো ঠিক আছে ভাই, মোটরটা রান করেন, মেশিন রান করেন। আমরা মেশিন রান করলাম। এটা হলো আমার স্টার্টিং ফ্রিকোয়েন্সি, এম্পিয়ার উঠতেছে 36, 35। ওকে, আমার 48 এখন মোটর চলতেছে। আমরা এটাকে 50 যদি করি তাহলে কি হয় এটা আমাকে দেখবো অন্য একটার সাথে তুলনা করার জন্য। 50 ফ্রিকোয়েন্সিতে আমার এম্পিয়ার নিতেছে 27 এম্পিয়ার। তো 27 এম্পিয়ার নিচ্ছে আমাদের মেশিনটা। এখন রান আছে, মেশিন চলতেছে। এখন আমরা দেখব আমার পাশাপাশি দুইটা মেশিনই, এই মেশিনটা কি রানিং আছে? হ্যাঁ, দুইটা মেশিনই রানিং আছে। এখন আমরা দেখব আসলে আমার ইনভার্টারে এম্পিয়ার নিচ্ছে কীরকম এবং ইয়াতে এম্পিয়ার নিচ্ছে কীরকম স্টার্টারটায়। তো এখন আমরা দেখতেছি ইনভার্টারটা। ইনভার্টার লাগানো অবস্থায় আমার এম্পিয়ার নিতেছে 12 পয়েন্ট সামথিং, 13, 14 এরকম। আচ্ছা, অন্য ফেজে ধরেন, এই ফেজে আসতেছে 15, 16, তাই তো? একটু একটু ভালো করে ধরেন, ভালো করে করা। কাট করে না, সোজা করে ধরেন। হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 15, 16 মাঝখানেটা ধরেন। 8, 9, 10। আচ্ছা, ওকে। এটা হলো আমার ইনভার্টারের। এখন আমরা দেখবো স্টার্টারটা কীরকম নেই। সেম মোটর, সেম মেশিন। এটা হলো আমার স্টার্টারটা নিচ্ছে কত? 29। আরেক পেজে ধরেন 32। হ্যাঁ, আরেকটা ধরেন, এটা নিতেছে 31। তার মানে সেম মেশিনে আমরা একটা পাচ্ছি, ইনভার্টার লাগানোর কারণে পাচ্ছি 14, 13, 15। আর স্টার্টারটাতে আমরা পাচ্ছি কত? 31, 30। তার মানে আমার এখানে এনার্জি সেভ হচ্ছে প্রায় 50% এনার্জি সেভ হচ্ছে। এটা হলো শিলিন ইনভার্টার দিয়ে। এটা হলো এমিটার, এটা হলো স্টার্টারটার এমিটার, দেখেন কত আছে। আর এটা হলো আমার ইনভার্টারের এমিটার। ওকে, এম্পিয়ার মিটার কত দেখাচ্ছে। আর এটা হলো স্টার্টারটায়, এটা হলো আমার মোটর। এখন এটা স্টার্টারটায় চলতেছে আর এটা চলতে হচ্ছে আমার ইনভার্টারে। তো কিছুক্ষণ পরে আমরা অবশ্য এই মোটরটাকে ইনভার্টার ইনস্টলেশন করব। তখন আমরা আবার দেখাবো যে এটা আসলে কীরকমভাবে কত এনার্জি সেভ করে। ওকে, গুড বাই।